যে আমাদের প্রাইসটা কিন্তু এখানে 2.60 আমরা বসাইছিলাম, দেখেন এখান থেকে আমাদের কিন্তু এটা সেলে বসে গেছে। তো আমরা এখন একটু ওয়েট করবো, দেখা যাক কতক্ষণ পরে এটা আমাদের সেল হয়। ওকে, বাস মাত্র 5 মিনিট ওয়েট করা লাগেনি। দেখেন আমাদের এনএফটিটা সেল হয়ে আমাদের এখান থেকে কত $12 আমাদের এখান থেকে প্রফিট হয়েছে। আমরা রিসিভ করছি কত, দেখেন থেকে 2.2। ঠিক আছে, আসসালামু আলাইকুম গাইস। তো কী অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। তো এইখানে প্রথমত আমি দেখাই এক্সএম্পায়ারে আমার টোটাল এখান থেকে 3টা এনএফটি আমি ক্লেম করছি। ঠিক আছে, তো 3টা এনএফটি আপনারা যদি ক্লেম করে থাকেন, আপনারা 3টা না, যদি একটা এনএফটি ক্লেম করে থাকেন আপনার ওয়ালেটটা চেক দিবেন। তো আজকের ভিডিওতে যা যা থাকছে, আপনারা এক্সএম্পায়ারে যারা এনএফটি পান নাই তারা কীভাবে এনএফটিটা পাবেন, কিংবা এনএফটিটা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে। সেকেন্ড অফ অল, আপনারা এনএফটি পাইছেন কিনা সেটা চেক করবেন কীভাবে, এবং আপনারা এনএফটিটা পাওয়ার পরে সেটা সেল করবেন কীভাবে, একদম ইজি প্রসেসে সবটাই কিন্তু দেখাই দেবো। আজকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে সকল প্রকার মাইনিং আপডেট এবং বলতে পারেন অনলাইন ইনকাম রিলেটেড সকল কিছু এখানে আপলোড করা হয়, এবং অফারও কিন্তু শেয়ার করা হয়। ঠিক আছে সবাই, আর আমাদের কিন্তু 10K হইতে আর মাত্র 24টা মেম্বার বাকি। মাস্ট বি আমাদের 10Kটা কমপ্লিট করে দিন। এবং দেখেন সেদিনকে বাইন্যান্সের একটা এই যে $5 ইভেন্ট শেয়ার করেছিলাম, আজকে কিন্তু কালকে দেখবেন পেমেন্ট প্রুফে সরাসরি হয়ে যাবে গ্রুপে। আর একজন ভাই দেখেন এক্সএম্পায়ার থেকে কিন্তু $25 কোপাই দিছে পুরো একটা এনএফটিতে। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করে আমি দেখাই দিব আস্তে আস্তে। আর মাস্ট বি টেলিগ্রামে জয়েন থাকবেন, রিকোয়েস্ট থাকলো। আর ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রথমত কথায় আসি, এক্সএম্পায়ারে যারা ঢুকতেছে না তারা কী করবেন, এক্সএম্পায়ার কমিউনিটির মধ্যে এসে দেখবেন এই যে তাদের চ্যানেল, এসে এখান থেকে জাস্ট প্লের উপর একটা ক্লিক করে দেবেন, দেখবেন লোডিং নিয়ে এখান থেকে আপনার এক্সএম্পায়ারের ভিতরে ঢোকাই দিবে। তো এখানে একটু লোডিংটা বেশি নিতে পারে, যে কারণে আপনারা একটু ওয়েট করবেন। ঠিক আছে, লোডিংটা হওয়ার পরে এখানে কত 5-6 সেকেন্ড ওয়েট করবেন। প্রথমত যে ইম্পর্টেন্ট টপিকটা আলোচনা করব, যে আপনারা এক্সএম্পায়ারে যারা এনএফটিটা পান নাই তারা আপনারা কীভাবে কোনগুলো করলে এনএফটিটা পাবেন। তারপরে আমি এনএফটিটা সেল করে লাইভে আপনাদের দেখাই দিব প্রফিট করে। ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন এখান থেকে কী করবেন, আপনারা যারা এনএফটিটা পান নাই তারা দেখেন এইখানে উপরে আপনাদের একটা লেভেল শো করে। কোথায় দেখেন, একদম উপরে দেখেন, এই যে দেখেন আমার কিন্তু এখানে টোটাল এখানে আছে কত লেভেল, 11 লেভেল। আর আমি প্রথমে পাইছিলাম এনএফটি 2টা, তারপরে লেভেল আপডেট করার পরে আরও একটা পাইছি। মানে এমনটা না যে যারা প্রথমে পান না এখন আর পাবেন না, আপনারা পাইতে পারেন, তবে লেভেলটা আপডেট করতে হবে। তো এখন বলি লেভেলটা আপডেট করবেন কী করে। দেখেন আমার এখানে ট্যাপ করি, আমার ট্যাপ করলে কিন্তু প্রচুর পয়েন্ট দেখেন, পার ট্যাপে কিন্তু 226টা করে পয়েন্ট দেয়। আর এটা মাত্র আর 15 দিন থাকবে, মানে 15 দিন আপনারা এনএফটিটা পাওয়ার চান্স থাকবে। তো এখন বলি কীভাবে পাবেন। দেখেন এখান থেকে আপনার একটা অপশান আছে ইমপ্রুভ, জাস্ট ইমপ্রুভের পরে একটা ক্লিক করবেন। ইমপ্রুভের পরে ক্লিক করলে এখানে অনেক কিছু আছে। ঠিক আছে, পার্সোনাল আছে, অফিস আছে, টিম আছে, মাইনিং আছে। তো এইগুলো যখন 1-2টা করে দেখেন আমি লেভেল চাপ দিচ্ছি, আর কিন্তু অটোমেটিক লেভেল আপ হচ্ছে। আর এইখানে দেখেন এই যে লেভেলটা এই যে এখান থেকে বাড়বে। ঠিক আছে, দেখেন 0% আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু লেভেলটা বাড়বে। তো আমি আপনার সামনে দরকার হলে 1 লেভেল আপ করে দেখাই দেবো। তো আমি দেখেন এখান থেকে যদি আমি 1.8 মিলিয়নের এখানে এটা যদি বাড়াইতে চাই, দেখেন ডিসিপ্লিনিং যেটা এটা বাড়াবো। দেখেন এখান থেকে আমার কিন্তু এখানে মাইনিংটা দেখেন 0% ছিল, এই যে দেখেন 2% হয়ে গেছে। ঠিক আছে, তো এরমভাবে আপনার লেভেলটা বাড়াইতে হবে। এখান থেকে যদি আমি 21 মিলিয়ন দিয়ে এটা যদি আপডেট করি, সাপোজ মানে 21 মিলিয়ন দিয়ে আপডেট করলাম এখান থেকে, দেখেন তো এখন কী হবে, দেখেন এই যে আমাদের কিন্তু 23% এটা কিন্তু হয়ে গেছে আমার অ্যাকাউন্ট থেকে, কিন্তু এই যে 21 মিলিয়ন কয়েন কিন্তু কেটে নিছে। তো আপনারা যারা প্রথমত আসেন, সবার লেভেল থাকবে 1 কিংবা 2, আপনারা এত তো কয়েন আপনারা পাবেন না। আপনারা ট্যাপ করে 4-5টা রেফার করবেন। 4-5টা রেফার করার পরে, 4-5টা রেফার করা কিন্তু কারোর কাছে কোনো বিষয় না। 4-5টা রেফার করার পরে এই ইমপ্রুভে এসে আপনাদের এত কয়েন এখানে লেখা থাকবে না, আপনার অল্প থাকবে 1K 2K 3K, এরকম করে প্রতিটার থেকে 1K 2K 3K করতে করতে আপনারা এখান থেকে লেভেলটা 5 থেকে 6 8-9 লেভেল করে নেবেন। ঠিক আছে, 8-9 লেভেল করতে পারলে, এবং আপনারা মাঝে মধ্যে ঢুকে চেক করবেন যে আপনার এনএফটিটা দিছে নাকি। এইখানে দেখবেন সিটি লেখা আছে, সিটি পরে একটা ক্লিক করবেন। এই এনএফটি লেখাটা দেখেন আলো জ্বলে আছে, কিন্তু যদি আপনি 5 লেভেল আপ না করেন তাহলে কিন্তু এনএফটি লেখাটার এটা আলো জ্বলবে না। জাস্ট যখন আলো জ্বলে উঠবে 5 লেভেল করার পরে বারবার আসে, এখানে একটা চেক দিবেন। চেক দেওয়ার পর দেখবেন এখানে আপনার একটা ভাউচার লেখা থাকবে, আর এখানে আপনার একটা স্ক্রিনশট থাকবে যে আপনি কয়টা এনএফটি মিন্ট করতে পারবেন। যদি দেখায় একটা, তাহলে আপনি একটা মিন্টের পরে ক্লিক করলে এখানে 0.06 টোন ফি কাটে, ওইটা মিন্ট করে দিলে 72 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে এনএফটিটা চলে আসবে। ঠিক আছে, আর এই জিনিসটা এমন যে আপনি একবার দেখেছেন যে আপনি পান না বলে যে পাবেন না, এমনটা না। আপনি 2 ঘন্টা পর পর, 10 ঘন্টা পর পর এসে একবার করে চেক দিবেন যে আপনাকে কোনো এনএফটি দিছে কি না। ওকে, এই হচ্ছে এনএফটি পার মেন চান্স। লেভেল আপডেট করতে হবে আপনার হিরোর সেট, এটা কিন্তু তারাই বলছে। এখানে দেখেন মিন এনএফটি যদি ক্লিক করি বলছে, দেখেন ইউ হ্যাভ মিন্টেড অল অফ ভাউচার, ইউ ক্যান গ্রো ইউর হিরো অ্যান্ড ইউ হ্যাভ রিসিভ অ্যানাদার চান্স। মানে আপনার হিরো যত আপ হবে আপনি এনএফটিটা তত বেশি পাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা এখান থেকে। তো আমি বলে দিলাম যে এনএফটিটা কীভাবে পাবেন। আপনারা এটার মাত্র 15 থেকে 16 দিন সময় আছে। আপনারা যারা কাজ করেননি, এখান থেকে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন লিঙ্ক দেওয়া আছে,
আজকের অফার লিঙ্কে ক্লিক করলে টেলিগ্রামে নিয়ে যাবে, দেখবেন এখানে এক্সএম্পারের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে ঢুকে কাজ করতে পারেন। 15 দিন যদি আপনারা মন দিয়ে কাজ করেন তাহলে কিন্তু পাইতে পারেন, কিংবা 15 দিন পরে টোকেনটা লিস্ট হবে তখনও প্রফিট করতে পারেন, ঠিক আছে। তো এখন আমি বলবো যে আপনাদের কীভাবে আপনারা এনএফটিটা সেল করবেন, যারা এনএফটিটা পাইছেন কীভাবে চেক করবেন এবং সেল করবেন। আপনারা যদি এনএফটিটা কেউ মিন্ট করে থাকেন, মিন্ট এনএফটির উপরে ক্লিক করে দিলে এখানে দেখবেন আপনাকে 3টা কন্ট্যাক্ট অ্যাড্রেস শো করবে। এই যে আপনারা যদি একটা এনএফটি এখান থেকে মিন্ট করে থাকেন তাহলে আপনার একটা শো করবে। আমি 3টা করছি, এই জন্য আমার 3টে মিন্ট এখানে শো করছে। এই কন্ট্যাক্ট অ্যাড্রেস শো করা মানে আমার এনএফটিটা তারা ওয়ালেটে দিয়ে দিছে। তো এখন আপনারা ওয়ালেটে এসে চেক করবেন কী করে। আমি দেখেন সাপোজ এখান থেকে টোন কিপারের মধ্যে মিন্ট করছিলাম, টোন কিপারে চলে আসলাম। টোন কিপার আসার পরে আমি কী করছিলাম, টোন কিপারে আমার এনএফটিটা মিন্ট করছিলাম 0.06 টোন দিয়ে ফি কেটে, মানে ফি কেটে নিয়েছিল, আমরা টোন কিপারে মিন্ট করে নিয়েছিলাম। তো যখন আপনারা এনএফটিটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, দেখবেন এখানে টোন কিপারে একটা অপশন চলে আসবে, দেখেন এই যে কোলাব্রিটিস, এই ঠিক আছে, এখান থেকে জাস্ট এটা ক্লিক করে দেবেন, দেখবেন এখানে এই যে এনএফটির যে অপশানটা, এই যে এনএফটিটা চলে আসছে। লাস্ট কথা, এখন আমরা এনএফটিটা সেল করবো কী করে। ভাই আমি এনএফটি পাইছি, সব কিছুই পাইছি, এনএফটিটা আমি সেল করবো কী করে। আমি দেখাই দিই আমার কত সেন্ট প্রফিট হবে, সেটাও আমি দেখাই দিব। ফার্স্ট অফ অল দেখেন এখান থেকে ওয়ালেট আসার পরে আমার এখন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $1.63। এটা সেল করার জন্য আমার $1.34 মতো ফি লাগবে, শুধু সেল করার জন্য $1.34 ফি লাগবে। ওইটা পুরোপুরি লাগবে না, আমাকে $1 তারা আবার ব্যাক করে দিবে, ঠিক আছে, এটা সেল হওয়ার পরে। তো প্রথমত আমি কী করবো, তাদের মানে এনএফটির যে প্রাইসটা, সেই প্রাইসটা আমরা একবার দেখবো যে এনএফটিটা এখন কত প্রাইসে চলতেছে। এনএফটিটা কত প্রাইস চলতেছে, ফার্স্ট অফ অল আসবেন এখানে এক্সএম্পার বটের মধ্যে এনএফটির এখানে এসে getgems.io এটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে চলে আসবে, এখান থেকে আপনারা জাস্ট কী করবেন, এনএফটির প্রাইসটা দেখবেন। দেখেন এখানে বর্তমানে এনএফটির প্রাইস চলছে 2.1 টন, ঠিক আছে, মানে 2 টনের প্রাইস আছে বর্তমানে $11 কি $12 মতন, আর 1 টন, ঠিক আছে, মানে টোটাল এখান থেকে $13 মতন প্রাইস আসবে একটা এনএফটি সেল করলে। এখান থেকে আমরা এই প্রাইসটা দেখে নিব। তখন আমরা সেল করবো কোথায়, এখান থেকে কিন্তু সেল করবো না, আমরা ডাইরেক্ট এখান থেকে কেটে দিয়ে চলে যাবো কোথায়, টোন কিপারে। এই যে মনে করেন টোন কিপারে ঢুকবো, ঢোকার পরে টোন কিপারের যে ব্রাউজার অপশনটা আছে, সেই ব্রাউজার অপশনটা আমরা ওপেন করব। ওইখানে দেখবেন নিচে যে গেটজেমসের যে লিঙ্কটা থাকে ওইটা দেওয়া থাকবে। সেম আমি যেভাবে বলতেছি সেভাবে করবেন, দেখবেন একদম ইজিলি হয়ে যাবে। দেখেন এখান থেকে এই যে অপশন দেখতে পাচ্ছেন, নিচে যে ব্রাউজ নামে একটা অপশন আছে, ব্রাউজার, জাস্ট ব্রাউজার পরে একটা ক্লিক করবেন, নিচের দিকে আসবেন, নিচের দিকে স্ক্রল করার পর দেখবেন এইখানে এই যে এনএফটি গেটজেমস লেখা থাকবে, ঠিক আছে, এই যে এনএফটি আইকনের মধ্যে যে গেটজেমস, এটার পরে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে অ্যাকাউন্টটা কানেক্ট থাকবে না, আপনারা জাস্ট আপনার এই টোন কিপারের যে ওয়ালেটে এনএফটিটা আছে সেই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে এখান থেকে দেখবেন উপরে এই যে একটা আইকন থাকবে, প্রোফাইল আইকন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে দেখেন এইখানে এই যে আরেকটা প্রোফাইল আছে, ওপেন প্রোফাইলের পরে এটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে এবার কী করবেন, নিচের দিকে আসবেন, দেখবেন এখানে আপনার এনএফটিটা শো করবে, এই যে দেখেন এনএফটিটা শো করছে, ঠিক আছে। তো এবার কী করবেন, এনএফটিটা শো করার পরে এখান থেকে আপনার এনএফটির পরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে, এনএফটির পরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে দেখবেন এরকম একটা অপশন আসবে। তো এখানে কী করবেন, পুট অন সেল যেটা আছে, এই যে পুট অন সেলের পরে একটা ক্লিক দিবেন। পুট অন সেলের পরে ক্লিক করে দেখেন এখানে ফিক্সড প্রাইস লেখা থাকবে, ফিক্সড প্রাইসের পরে আর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা প্রাইসটা দিবেন, ঠিক আছে। তো এখানে একটা সতর্কবার্তা আছে আপনাদের জন্য। মনে করেন আপনার ওইখানে আমি যে গেটজেমসের ওখান থেকে প্রথমে দেখে আসলাম যে এনএফটিটার ফ্লোর প্রাইস চলছে 2.4 টন। তো আপনারা দেখুন মনে করেন যে ভাই আমি 3 টন বসাবো, তো 3 টন যদি সেল না হয় আপনি কিন্তু এটা পরে ক্যান্সেল করতে আপনার আরও ফি লাগবে। তো আমি বলবো যেটা আপনার ফ্লোর প্রাইস চলবে সেই হিসেবে আপনারা বসাবেন, ঠিক আছে। তো এখানে আমি কেবল দেখে আসলাম এখান থেকে এনএফটির প্রাইস 2.6 টন। তো এখান থেকে আমি 6 টন বসালে এখান থেকে রিসিভ করবো কত, দেখেন 1.95 টন, কিংবা আমি এখান থেকে 7 টনও বসাই, 27 টনে গেছে 7 টন বসাই, এখান থেকে দেখেন 2.2 টন আমি এখান থেকে রিসিভ করবো, ঠিক আছে। তো এখান থেকে আমি এখন কী করবো, দেখেন এই যে পুট অন সেল যেটা আছে এটা পরে ক্লিক করে দিব। তো আমার মনে হচ্ছে 2.7 টনটা একটু বেশি হয়ে যাবে, তো আমি 2.6 টন এখানে বসাই দিব। বসায় দেখেন পুট অন সেল যেটা লেখা আছে, এই পুট অন সেলের পরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে টোন কিপারে একটা কনফার্মেশন যাবে, এখান থেকে দেখেন টোটাল ফি কাটতেছে কত, $1.28। এটা কিন্তু কাটবে না, এখানে কিন্তু আমাদের $1 আরও ব্যাক দিয়ে দিবে, কারণ আমার অ্যাকাউন্টে দেখছিলেন $1.63 আছে। তো আমি এখান থেকে সাইড থেকে কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে একটুখানি ফিঙ্গারপ্রিন্ট চাইবে কিংবা লোডিং নেবে, ঠিক আছে। লোডিং নেওয়ার পরে দেখেন এবার কিন্তু কনফার্মেশন যাবে টোন কিপারে, এখান থেকে দেখেন চেকিং পেমেন্ট, ঠিক আছে। এই যে চেকিং পেমেন্ট লেখা থাকবে, এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট কী করবেন এখান থেকে এটা কেটে এখান থেকে বের হয়ে যাবেন, ঠিক আছে। এই যে দেখেন উপর থেকে ক্রস বাটনে ক্লিক করবেন, কেউ যেন আমার নিচে ক্যান্সেলে ক্লিক দিয়ে না, ক্রসে ক্লিক দিয়ে বেরোয় যাবেন। যাওয়ার পরে এবার টোন কিপারে ওয়ালেটে আসবেন, দেখবেন আপনার ব্যালেন্সটা কেটে নিছে। নেওয়ার পরে দেখবেন এখানে হিস্টোরি আছে, হিস্টোরিতে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন এইখানে আপনাদের ইটা আছে এনএফটিটা, এখানে দেখেন সেন্ট হচ্ছে, আর এখানে দেখেন সেন্ট আইকনটা ঘুরে যাচ্ছে, ঠিক আছে, মানে লোডিং নিচ্ছে সেন্ট আইকন। এটা যখনই ঘোরা বাদ দিয়ে দিবে দেখবেন সেন্ট অটোমেটিকলি হয়ে যাবে, তখন কিন্তু আপনার এনএফটিটা ওইখানে বসে যাবে। আর এটা সেল হওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের এনএফটিটা সেল হয়ে গেছে মানে সেন্ট হয়ে গেছে, মানে এটা আমাদের সেল অর্ডারে বসে গেছে গেটজেমসে। আমরা যদি এখন আবার গেটজেমসের মধ্যে ঢুকি, আমাদের এনএফটিটা মার্কেটে বসে গেছে। এখন যদি কেউ আমাদের এনএফটিটা কিনে নেবে তখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে খেলা। দেখেন এখানে আমরা ক্লিক করে দিচ্ছি, দেখেন এখানে যে
দেখেন এই যে আমাদের প্রাইসটা কিন্তু এখানে 2.60 আমরা বসাইছিলাম, দেখেন এখান থেকে আমাদের কিন্তু এটা সেলে বসে গেছে। তো আমরা এখন একটু ওয়েট করবো, দেখা যাক কতক্ষণ পরে এটা আমাদের সেল হয়। ওকে ভাই, বাস মাত্র 5 মিনিট ওয়েট করা লাগেনি, দেখেন আমাদের এনএফটিটা সেল হয়ে আমাদের এখান থেকে কত $12 আমাদের এখান থেকে প্রফিট হয়েছে। আমরা রিসিভ করছি কত, দেখেন থেকে 2.2। ঠিক আছে, হিস্ট্রিতে দেখুন একটা ক্লিক করে দিই, দেখেন এখান থেকে রিসিভ 1.96 টন। দেখেন আমরা এখান থেকে সেন্টও হয়েছে, সাথে সাথে ব্যালেন্সটাও কেটে নিয়েছে। 2.60 টনে আমরা সেল দিয়েছিলাম, এখান থেকে কি হলো কিছু সংখ্যক ফি কেটে আমাদের এখান থেকে দিছে কত 1.95 টন। ঠিক আছে, এই যে দেখেন মানে এই টোটালি $12 কিন্তু $12.31 আমাদের টোটালি প্রফিট এখান থেকে। ঠিক আছে, আর দেখেন পাশে কিন্তু এনএফটির আইকন যায়, এটাও কিন্তু আর শো করতেছে না, এনএফটিটা কিন্তু চলে গেছে। এরকমভাবে আপনার সেল করতে পারবেন। আর টোন কিপার থেকে ডাইরেক্ট আপনারা বাইন্যান্সে নিতে পারবেন। জাস্ট এখান থেকে সেন্টে ক্লিক করে দেবেন, সেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের বাইন্যান্সের বাইন্যান্সের মেমোটা অবশ্যই দিতে হবে, বাইন্যান্সের টোনের অ্যাড্রেস, টোনের মেমো দিয়ে কন্টিনিউতে ক্লিক করে সেন্টে ক্লিক করলে 5 থেকে 6 সেন্ট ফি কাটবে, ডাইরেক্ট বাইন্যান্সে 2-5 মিনিটের মধ্যে চলে যাবে। এই ছিল আজকের ভিডিও, ডাইরেক্ট প্রফিট করে দেখাই দিলাম। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক করে দিন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে কালকে কোনো নতুন ভিডিওতে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা বাই বাই।